শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুই ব্যবসায়ীর ওপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী। 12টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় 18 থেকে 20 জন হামলাকারী 1 ঘন্টা আগে থেকে ইউথ পেতেছিল। একদল কুপিয়েছে, আরেক দল ছিল সহায়তায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরাও ধরা পড়বে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 40-এ চারপাশ থেকে 18 থেকে 20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে। গলি থেকে মূল সড়কে এনে মারধর করা হতে থাকে তাকে। 4 জন চাপাতি দিয়ে কোপাতে থাকেন। এই সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যায় ভবনের নিরাপত্তা রক্ষীরা। লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না, তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। এই নামগুলো আমি মামলা করেছি, এদের নামে করেছি। এরা কি দলীয় কোনো পোস্টে আছেন নাকি? না, এরা কোনো দলীয় কোনো পোস্টে নেই। এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী। আমরা মার্কেট না, শুধু আমরা চলাফেরাটা আমাদের স্বাধীনভাবে চলবে। অবশ্যই নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করবে। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এদের একটা নির্বাচন সংশ্লিষ্ট ওটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, প্রাথমিক ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, এমন ঘটনার পর আতঙ্কে আছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।